বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই মুহূর্তে তিনি কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে এসেছেন এবং মন্দির পরিদর্শনের তিনি কিন্তু করছেন এবং আসলে সারা দেশে যেই মন্দির নিয়ে যে মানুষের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছে সে বিষয়ে আসলে তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু পরিদর্শন করেছেন এবং দেখছেন যে দেখছেন যে জামায়াত ইসলামের আমির যিনি রয়েছেন তিনি কিন্তু এসেছেন। মন্দির পরিদর্শনের পর কিন্তু তিনি এখন মন্দিরের যে অফিস রুম রয়েছে সেখানে যাচ্ছেন এবং তাদের পক্ষ থেকে বলছেন যে সারা দেশে জামাতের নেতাকর্মীদের কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন নিরাপত্তার তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা যেন মন্দিরের যে নিরাপত্তা সেটি যেন রাখেন সেই ঘোষণা কিন্তু তাদের যে নেতাকর্মীরা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে। এই মুহূর্তে আসলে তিনি মন্দিরে যে অফিস কক্ষ রয়েছে সেখানে প্রবেশ করেছেন। জানিয়ে রাখি যে সারা দেশে তাদের যে নেতাকর্মীরা রয়েছেন কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন যে মন্দিরকে যেন তারা আসলে পাহারা দেন এবং নিরাপত্তার মধ্যে রাখেন এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন তিনি কিন্তু মন্দিরের যে অফিস কক্ষ সেখানে এসে প্রবেশ করেছেন। দর্শক এই মুহূর্তে যেই চিত্র এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজে আসলে আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে দেখে এই মাত্রই কিন্তু ঢাকেশ্বরী যে মন্দির সেটিতে এসেছেন এবং সেটি পরিদর্শন শেষে এখন মন্দির যে অফিস কক্ষ রয়েছে সেখানে এসে কিন্তু প্রবেশ করেছেন। ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে কিন্তু এই যে আহত যারা রয়েছেন কোটা আন্দোলনে এবং সরকার পতনের আন্দোলনে যারা আসলে আন্দোলন করেছিলেন তারা আসলে যারা সেখানে যারা গুলিবিদ্ধ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের পক্ষ থেকে আসলে সেটি কিন্তু তাদেরকে কিন্তু দেখতে গিয়েছেন জামাতের ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে এবং মন্দির সেটি শেষে আজকে কিন্তু তারা কিন্তু এখন যে মন্দির পরিদর্শন সেখানে এসেছেন এবং ঢাকা মহানগর দক্ষিণের যিনি সভাপতি রয়েছেন আমির রয়েছেন নুরুল ইসলাম বুলবুল তিনি আছেন এবং এখানে উপস্থিত আছেন আসলে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আসলে সেক্রেটারি যিনি রয়েছেন শফিকুল ইসলাম মাসুদ সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি তিনি উপস্থিত রয়েছেন। এখানে কিন্তু পূজা কমিটির যারা রয়েছেন তারা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন অর্থাৎ ঢাকেশ্বরী মন্দিরের যারা দায়িত্বশীল রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং তারা আসলে বক্তব্য রাখছেন। তাদের পক্ষ থেকে কি জানানো হয় সেটিও এখন দেখার বিষয়। আসলে জামাতের পক্ষ থেকে যেটি বারবার নিশ্চিত করা হচ্ছে যে কোনো ধর্মীয় উপাসনালয় এবং কোথাও যেন আসলে নিরাপত্তার বিঘ্নিত না ঘটে সেই জন্য আসলে সাধারণ জনগণ সহ তাদের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা যেন এই যে প্রশাসন না আসা পর্যন্ত এবং নিরাপত্তার যে বিষয়টি সেটি যেন নিশ্চিত করা হয় সেই বিষয়টি কিন্তু জামাতের পক্ষ থেকে জামাতের আমির যিনি রয়েছেন ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু নিশ্চিত করেছেন। পরিবর্তিত পরিস্থিতিতে 800 বছরের পুরানো মন্দির এদেশের সনাতনী সম্প্রদায়ের প্রাণের স্পন্দন ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে এসেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান মহোদয়। ওনাকে আমরা মহানগর সার্বজনীন পূজা কমিটি বাংলাদেশ পূজা পরিষদ এবং সমস্ত সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সম্মানিত সুধীমণ্ডলী, এই বাংলাদেশের জন্যই আমরা অপেক্ষা করছিলাম এবং এই বাংলাদেশের জন্যই আমরা চাই এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষ তার সম অধিকার এবং সমান মর্যাদা নিয়ে আমরা হাজার বছরের লালিত ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি
বজায় রেখে বসবাস করছি, সেটা ভবিষ্যতেও করব। আমি আমার নেতৃবৃন্দকে পরিচয় করে দিচ্ছি, এরপরে আমাদের ওনারা করে দিবেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ প্রযোজক পরিষদের সম্মানিত সভাপতি শ্রী বাসুদেব ধর। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ প্রযোজক পরিষদ এবং মহানগরের সাবেক সভাপতি, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক মন্দির পরিচালনা কমিটির সভাপতি সিআর মজুমদার মহোদয়। আজকের সভায় সভাপতিত্ব করছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সম্মানিত সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেব। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী ডিএন চ্যাটার্জি মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার ডক্টর তাপস পাল। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক রবীন বসু। উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পিন্টু। উপস্থিত আছেন আমাদের নেতা তপন ঘোষ সহ যারা উপস্থিত আছেন সবাইকে, আমাদের সম্প্রদায়ের আরো যারা আছে অনেকের সময় স্বল্পতার কারণে নাম বলতে পারলাম না। আমাদের এই মন্দিরের অন্যতম পুরোহিত তপন ভট্টাচার্য মহোদয় সহ যারা উপস্থিত আছেন সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। পল্টন দাস সহ সনাতনী সম্প্রদায়ের অনেকেই উপস্থিত আছে এখানে, আমি বলেছি ভাই বলেছি ভাই। আচ্ছা ঠিক আছে, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমাদের যারা এসেছেন ওনাদের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি বিনীতভাবে সম্মানিত উপস্থিত ঢাকেশ্বরী মন্দিরের যারা নেতৃবৃন্দ আছেন এখানে, বাংলাদেশ জামাত ইসলামীকে আজকে এই সুযোগটুকু করে দেওয়ার জন্য প্রথমেই জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আন্তরিকতার সাথে জামাত ইসলামীর নেতৃবৃন্দকে বরণ করে নিয়েছেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই পরিদর্শনে এবং আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট এবং একটা সংকট যারা সৃষ্টি করার চেষ্টা করছেন বা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে প্রেস ব্রিফিং করে এবং বিবৃতির মাধ্যমে বহুবার ঘোষণা দিয়েছেন যে এই সংক্রান্ত যে ষড়যন্ত্রই হোক, আজকে অবিসংবাদিত নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার জনাব ডক্টর শফিকুর রহমান উপস্থিত আছেন, জামাত ইসলামী সম্মানিত নায়েবে আমির, জাতীয় সংসদের সদস্য